যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। আমরা তো আল্লাহকে বন্ধু বানাই, এলাকার চেয়ারম্যান মেম্বার ঘুষখোর সুদখোরকে বন্ধু বানাই, যার কারণে 2 দিন পর ক্ষমতা অপব্যবহার করে আমাদের সর্বশান্ত হয়ে তারপরে বিদেশে পালায়া যায়। এই জন্য মুসলমান কোন নেতারে বন্ধু বানাইবেন না, কোন নেতারে না, এদেরকে বন্ধু বানাবেন তো আপনার সম্পদ গেছে। এরা যদি আমাদেরকে বলে ভাই ভোটে দাঁড়াইছি, পাশ হলে এটা দিমু ওটা দিমু সেটা দিমু, যদিও গল্প শোনায়, কিন্তু এরা দেয় 1 টাকা আর গ্রহণ করে 10 টাকা। কারণ আমাদের দেশে নমিনেশন কিনতে কোটি টাকা লাগে, যে দেশের নমিনেশন কিনতে কোটি টাকা লাগে, তাহলে তো এমপি মন্ত্রী হওয়ার পরে 10 কোটি টাকা হাসিল করা লাগে। ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একটু একটু শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। সত্য না মিথ্যা? আবারও যদি আসে সুযোগ দেওয়া হবে না। আবার বাঙালিরা শান্তি ওই দলে আর ওই দলে তালাশ করি, কিন্তু ইসলামের ভিতরে তালাশ করি। 53 বছর বাংলাদেশে, এই বছর এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এখন আমার 2য় স্বাধীনতা আমরা পেয়ে গেছি। এই যে বারবার সরকার পতন হয়, একদল আসে আরেক দল যায়, একদলকে নামায় আরেক দলকে বসায়, লাভ হয় না। কারণ যারা আসে যারা যায় একই পাখির 2 ডানা। ঠিক কিনা বলেন? সুতরাং শান্তি যদি পাওয়া লাগে, ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, কিয়ামত ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাত ছাড়া শান্তি বাংলার জমিনে আশা করা যাবে না। ঠিক দিল না সবাই নিল, আমরা যে দলের বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত নতুন বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত নতুন বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ভাই? আমার এই কারণে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানানোর দরকার নাই। সম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক থাকবে। প্রত্যেকটা মুমিন হিসেবে একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে সম্পর্ক কি থাকবে? ভালো থাকবে, সুসম্পর্ক, কুসম্পর্ক নয়। তবে হ্যাঁ, বন্ধুত্ব যদি করতে হয় সেটা কার সাথে? আল্লাহর সাথে। বন্ধুত্ব করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন।